মিত্র মহাতেরও এবং ওনার ওই ছোট ভাই ছয়ন বড়ুয়া এবং একমাত্র বোন রুম্পা বড়ুয়া, ওনারা যে আজকের ওনাদের অর্থায়নে তো বিশাল একটা মাতৃপূজার অনুষ্ঠান আয়োজন করেছেন। উক্ত অনুষ্ঠানের সঙ্গে সঙ্গ প্রদান প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সঙ্গের চরণে বিনম্র চিত্তে শ্রদ্ধা এবং বন্দনা জানাচ্ছি। পৃথিবীর মধ্যে 38 প্রকার মঙ্গলের কথা বলেছেন, মাত্র 38 প্রকার মঙ্গল। এখন প্রত্যেক মানুষ যদি মঙ্গল সূত্র যদি একটু করে চিন্তা করেন বা অধ্যয়ন করেন বা মনের মধ্যে আনায়ন করেন, তাহলেই আপনাদের জীবন সার্থক হবে। মাতৃপূজা এবং বুদ্ধ পূজা, আমরা যেটা বুদ্ধ পূজা বলি, বুদ্ধকে কিভাবে পূজা করা যায়, বুদ্ধকে কি কি করলে বুদ্ধ পূজা হয়, আমরা অনেকেই আসলেই এই বিষয় সম্পর্কে আমরা জ্ঞাত নয়। অনেকেই জানে, আমি যদি প্রশ্ন করি বুদ্ধ পূজা আপনি কিভাবে করেন, তখন বলবেন ওই দুটা আড্ডা বা ছোলের সোয়াইন বা সানাচোর এবং কিছু খলার অর্ধেক বা তাও আবার কি ফল ফ্রুটের দিয়ে আমরা সাজিয়ে গুছিয়ে বুদ্ধকে সোয়াইন দিলেই এটা বুদ্ধ পূজা হয় না। এভাবে তো আমরা বুদ্ধ পূজা করে থাকি। আর অনেকে বলে না, ধূপ এবং ফুল দিয়ে আমরা বুদ্ধকে পূজা করি, তাও আবার কি এটাকে আমরা বুদ্ধ পূজা বলি। বুদ্ধ পূজা কাকে বলেছেন, কি কি করলে বুদ্ধ পূজা হয়, বুদ্ধ ত্রিপিটক শাস্ত্রের মধ্যে বিশদভাবে উল্লেখ করেছেন। মাতা পিতু পট্টানাং পুত্র দ্বারা সাসাঙ্গাহ। বুদ্ধ শব্দ তো জ্ঞান, বুদ্ধ কোনো ব্যক্তি নয়। যেহেতু আমরা জ্ঞানের পূজারী, তো সেখানে বলা হচ্ছে যে সন্তান মাতার প্রতি শ্রদ্ধাশীল, যেই সন্তান পিতার প্রতি শ্রদ্ধাশীল, সেই একমাত্র বুদ্ধ পূজা করতে পারবে। যারা সঙ্গের প্রতি শ্রদ্ধাশীল, সঙ্গের প্রতি যারা শ্রদ্ধা পরায়ণ, তারাই বুদ্ধ পূজা করতে পারবে। যে গ্রামে মুরব্বীকে সম্মান করা হয়, সেই ব্যক্তি বুদ্ধ পূজা করতে পারবে। তাহলে যেখানে মুরব্বীকে সম্মান করি না, সেখানে বুদ্ধ পূজা হবে না। যেখানে মাতা পিতাকে সম্মান শ্রদ্ধা করি না, সেখানে বুদ্ধ পূজা হবে না। তো অনেক পুত্র দেখা যায় মাতা পিতাকে জীবিতকালীন সম্মান শ্রদ্ধা করে না, ঢাকা শহরের মধ্যে ফ্ল্যাট বাসার মধ্যে থাকে, মাতাকে দেখে না। মৃত্যুর পর যদি 100 জন ভিক্ষু আনে, বান্তেদেরকে 1000 টাকা দক্ষিণা দিয়ে বান্তরও সুনাম করল, বাবা দিল, আপনিও খুশি হলেন, এটা কিন্তু কোনো সময় মাতৃপূজা হবে না। এবং যদি আমি দেখেছি ধর্মমিত্র বান্তে, আমার বিহারের মধ্যে প্রায় আমি ওনাকে ধর্মমিত্র বান থেকে প্রায় 2 বার সেবা করার সুযোগ পেয়েছি। একবার 2 মাস, একবার 1 মাস করে আমার বিহারে অবস্থান করেছেন। আপনারা নিশ্চয় জানেন, বার্মা থেকে এসে আমার বিহারে অবস্থান করত। কিন্তু কিভাবে যে মাতৃপূজা করতে হয়, আমি ধর্মমিত্র বান থেকে দেখেছি ভিক্ষু অবস্থায় মাকে এখানে অবহেলিত থাকবে বিদায় এখান থেকে বার্মা নিয়ে মাকে সেবা করেছেন। দেখেন, বানতে যখন বার্মাতে ছিল, বাংলাদেশ থেকে এখানে কেউ দেখবে না, দেখবে মা খাচ্ছে কিনা, তাকে পূজা কিভাবে করতে হয় বার্মাতে নিয়ে গিয়ে মাকে নিজের পাশে রেখে মাতৃপূজা করেছেন সেই ধর্মমিত্র বান্তে। এবং মাকে এই থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম থেকে শুরু করে বিভিন্ন বৌদ্ধ দেশের মধ্যে ইন্ডিয়া বুদ্ধগয়া তীর্থ ভ্রমণ করিয়েছেন। পরিশেষে যখন বেশি অসুস্থ হয়েছেন এবং এখান থেকে রুম্পা এবং তার বোন
রুম্পাকে কদুরখিল থেকে বার্মাতে নিজের প্লেনের টিকিট দিয়ে নিজের টাকা দিয়ে জামাই এবং রুম্পাকে বার্মাতে নিয়ে মাতৃসেবা করেছেন। এখান থেকে সেবক নিয়েছেন তার বোনকে, অর্থাৎ তার মেয়েকে রুম্পাকে নিয়ে বার্মাতে সেবা করেছেন। বুদ্ধ পূজা কিভাবে করতে হয় দেখেন। এবং সেখানে যখন বেশি অসুস্থ হয়েছেন এবং কদুরখিলে আমার দায়ক হিসেবে উনি দীর্ঘদিন অবস্থান করে রুম্পা এবং রুম্পার মানে যদিও বা উনি ছেলে না হলেও পর নিখিলেশ বড়ুয়া কিন্তু যেভাবে সেবা দান করেছেন, আমি মনে করি একজন আমার পুত্র, আপনার পুত্র আমাদেরকে করবে কিনা জানি না, কিন্তু নিখিলেশ বড়ুয়া অজস্র তার সেবা দান করেছেন আমি দেখেছি। কিন্তু সন্ধ্যার সময় প্রত্যেক দিন সন্ধ্যা 6টা বাজবে, যখন লাইট যখন মন্দিরে যখন জ্বলে না, একটু করে কম জ্বলে, এই উনি বড় করে বলতেন, নিখিলেশ বড়ুয়াকে পাঠাতেন বিহারে লাইট দেওয়ার জন্য, এবং বিহারের সামনে সামনে উনি অবস্থান বা করেছেন। আমার কথা দীর্ঘায়িত করব না। ওনাকে নিয়ে যদি স্মৃতিচারণ করতে যাই অনেক লম্বা, এবং প্রত্যেক বৎসর আমার জন্য বার্মা থেকে একটি একটি করে চিবর উনি পাঠাতেন। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, ওনার পারলৌকিক সদ্গতি কামনা করি। এবং নীতিপুঞ্জ বড়ুয়ার বাড়িতে যে আমরা ওনার এত পরিশ্রম, গতকাল থেকে উনি মনে হয় ঘুমায় নাই, খুব মানসিক চাপও ছিল, এবং আজকের অনুষ্ঠানের জন্য নীতি